ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০ জনের। আর গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে ৪ শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। চলমান সংঘাতে দেশ ছেড়ে যাচ্ছে শত শত ইসরায়েলি। এদিকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা দিয়ে ইহুদিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চিরবৈরী এই দুই রাষ্ট্রের মধ্যে সংঘাতের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে রাশিয়া। ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইরান। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসরায়েলকে লক্ষ্য করে এভাবেই একের পর এক রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুধু তাই নয়, সীমানা দেওয়াল ভেঙে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতেও একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গাজা। দুপক্ষের হামলা পাল্টা হামলায় হু করে বাড়ছে প্রাণহানি। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন। সবশেষ রোববার রাতে ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কত উপলক্ষে দক্ষিণ ইসরায়েলের একটি মরুভূমিতে জড়ো হয়েছিল কয়েকশো মানুষ। সেখানে হামাসের রকেট হামলায় উৎসবটি পরিণত হয় শোকে। উদ্ধারকারীরা জানিয়েছেন, উৎসবস্থল থেকে অন্তত ২৬০টি লাশ পাওয়া গেছে। ইসরায়েলের হামলার পর থেকে হতাহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম গাজার হাসপাতালগুলো। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০,০০০ ইসরায়েলি দেশ ছেড়েছে। হাজার হাজার মানুষ ভিড় করছেন বিমানবন্দরে। এদিকে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কয়েক যুগ ধরে দুদেশের মধ্যে সংঘাত চলে আসছে, এর পেছনের নাটের গুরু যুক্তরাষ্ট্র। অন্যদিকে হামাসের এই অভিযানে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে হামাসের এই অভিযানে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরাক, ইরান, জর্ডান, চীনসহ কয়েকটি দেশে বিজয় মিছিল করেছেন সাধারণ মানুষ। হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে কথাও বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হামাসের সবচেয়ে বড় সহায়তাকারী ইরান রক্তক্ষয়ী এই অভিযানকে সাফল্য হিসেবে দেখছে। অপরপক্ষে ইসরায়েলিদের সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র মিছিল করেছে ইহুদি সমর্থকরা। মূলত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা রক্ষা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে শনিবার থেকে অপারেশন আল আকসা ফ্লাড নামের এই অভিযান শুরু করে হামাস। তাদের হঠাৎ এই আক্রমণে হতবাক ইসরায়েল। তবে সংঘাতের লাগাম টানতে ইসরায়েল ও ফিলিস্তিনি উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।